আজ থেকে 200 বছর আগে হাজারো কিলোমিটার দূরে থাকা একটি মানুষ আর একটি মানুষের সাথে কথা বলতে পারবে, এটা না কেউ বিশ্বাস করতে পারত আর না এটাকে কেউ সম্ভব করার কথা ভাবতো। কারণ সেই সময় এটা সবার কাছে অসম্ভব বলে মনে হতো। কিন্তু আলেকজান্ডার গ্রাহাম বেল এই অসম্ভবটিকে সম্ভব করে দেখিয়েছে আর টেলিফোনের আবিষ্কার করে চলে গিয়েছে। প্রবলেম এটা না যে তুমি কিছু করতে পারবে না, প্রবলেম হলো এটা যে তুমি পজিটিভ চিন্তা ভাবনাই করো না। তুমি কোনো একটা কাজ করার চেষ্টা করো আর সেটাতে যদি 2-1 বার ফেল হয়ে যাও তাহলে সেই কাজটি তোমার কাছে অসম্ভব লাগতে শুরু হয়ে যায়। পাথর যদি হাতুড়ির প্রথম আঘাতে না ভাঙে তাহলে এর মানে এই না যে ওই পাথরটাকে কখনো ভাঙাই যাবে না। কখনো কখনো সেই পাথরটিকে ভাঙতে হাজারো হাতুড়ির আঘাত মারতে হয়। প্রত্যেকটি মানুষের জীবনে কিছু কাজ এমন অবশ্যই থাকে যেটা করা সর্বদা অসম্ভব বলে মনে হয় তার। আর যখন কোনো দ্বিতীয় ব্যক্তি এসে সেই অসম্ভব কাজটিকে সম্ভব করে দেখায় তখন আমাদের মনে হয় যে ভাই ও ভীষণ লাকি ছিল। একটা কথা বলবো, শুনতে কঠিন লাগবে কিন্তু সত্যি, তুমি একটি ধোঁকাবাজ। হ্যাঁ, ঠিকই শুনেছ, তুমি একটি ধোঁকাবাজ। কারণ তুমি বারবার নিজেকে ধোঁকা দাও। তুমি বিশ্বাস তো করো নিজের উপরে, কিন্তু একবার হোঁচট খেলেই সেই বিশ্বাসটিকে ভেঙে দাও। তুমি তখন নেগেটিভিটিকে বেশি মহত্ব দিয়ে ফেলো। আর সেই কারণে ওই অসম্ভব কাজটিকে করার জন্য যতটা কঠোর পরিশ্রম করার প্রয়োজন পড়ে সেটা তুমি কখনো করতেই পারো না। বন্ধু, কোনো কাজই অসম্ভব হয় না। হ্যাঁ, একটু কঠিন অবশ্য হতে পারে, আর সেই কঠিন কাজটি যেটা সহজে করা যায় না সেটাকে তুমি তখন অসম্ভব ভাবতে শুরু করে দাও আর চেষ্টা করা বন্ধ করে দাও। যদি তুমি ক্রিকেট দেখে থাকো তাহলে তুমি জেনে থাকবে যে আজ থেকে 15-20 বছর আগে ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি করা অনেক বড় ব্যাপার ছিল। আর সেই সময় ওয়ানডেতে ডাবল সেঞ্চুরির কথা তো কেউ ভাবতই না, কারণ সেটা সবার কাছেই অসম্ভব মনে হতো। কিন্তু মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর ওয়ানডেতে প্রথমবার 200 রান করে সবার এই ভ্রমটিকে ভেঙে দেয়। তারপর এমন অনেক প্লেয়ার আসে যারা ডাবল সেঞ্চুরি করে। শোনো বন্ধু, কারোর কোনো কিছুই এসে যায় না যদি তুমি অসম্ভব ভেবে থাকো। কারোর কোনো কিছুই এসে যায় না যদি তুমি চেষ্টা না করে থাকো। কারোর কোনো কিছুই এসে যায় না যদি তুমি হিম্মত না করে থাকো। কিন্তু একটা কথা মনে রেখো, কোনো না কোনো সময় এমন কেউ আসবে যে সেই অসম্ভবটিকে সম্ভব করে চলে যাবে। আর সেই সময়ও তুমি এটাই বলবে যে সে লাকি ছিল, তার ভাগ্য ভালো ছিল। আরে আমরা এমন কিছু কাজকে অসম্ভব ভাবতে শুরু করে দেই যেটাতে অনেক মানুষ অলরেডি সাকসেসফুল হয়ে গিয়েছে। কিন্তু একবার ভেবে দেখো থমাস এলভা এডিসনের কথা। তিনি এমন একটি কাজ করার কথা ভেবেছিলেন যেটা তার আগে কেউই করেননি, কিন্তু তা সত্ত্বেও তিনি সেই কাজটিকে অসম্ভব বলে মনে করেননি। একবার না 10,000 বার ফেল হয়েছে, কিন্তু তারপরেও বাল্ব এর আবিষ্কার করে পুরো দুনিয়াকে আলোকিত করে দিয়েছে। কোনো কিছু অসম্ভব না ভাই। একটি পিঁপড়ে যদি নিজের ওজনের তুলনায় 10 গুণ বেশি ওজনের শিকার নিয়ে দেয়ালে উঠতে পারে, যদি একটি চাওয়ালা দেশের প্রধানমন্ত্রী হতে পারে, যদি মানুষ চাঁদে পর্যন্ত পৌঁছে যেতে পারে, তাহলে এই দুনিয়াতে যে কেউই যে কোনো কিছু করতে পারে। তুমিও তোমার লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে পারো। বাহানা বানানো ছাড়ো আর সমস্যাগুলোর সাথে লড়াই শুরু করো। দেখবে প্রত্যেকটি সমস্যা তোমাকে শেখাবে যে কিভাবে এর থেকেও বড় সমস্যাগুলোকে সমাধান করতে হয়। আজ তাহলে এখানেই শেষ করছি, কাল আবারও আসবো তোমাকে সঠিক পথ দেখাতে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক বাটনটিকে ক্লিক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। যদি তোমার কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, আমি অবশ্যই সেই বিষয়টির উপরে একটি ভিডিও বানাবো। বিদায় বন্ধু, খুব তাড়াতাড়ি আবার আমি আসছি।